আমরা এখন শিখবো কিভাবে এই টি শার্টটাকে আর একটু সুন্দর করে প্রেজেন্টেশন করা যায়, অথবা আমরা মক আপ বলতে পারি যে এই টি শার্টটা একটা মক আপ কিভাবে তৈরি করা যায় বা কিভাবে মক আপ তৈরি করতে হয়। যদি না জেনে থাকেন তাহলে এখন জেনে যাবেন যে কিভাবে মক আপ তৈরি করতে হয়। সেইভাবে আপনি চাইলে যে কোনো বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর, বুক কভার, যে কোনো কিছুর মক আপ তৈরি করতে পারবেন, লোগো ডিজাইন, যাই হোক। তো যদিও আহ এইসব ক্ষেত্রে, আই মিন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, এটাই আপনার একটা প্রেজেন্টেশন, লাইক দিস। এটা একটা প্রেজেন্টেশন। তারপরেও এই ডিজাইনটাকে আমরা আরেকটু আহ, ভালো মানের, আরেকটু ভালো যেভাবে দেখা যাবে সেভাবে তৈরি করার চেষ্টা করব। তো চলেন এই কাজটা করব হচ্ছে আমরা ফটোশপে। তো প্রথমে ফটোশপে আমরা টি শার্ট মকআপ আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, যদি আমাদের ফাইলটা ক্রিয়েট করা ভুল হয়েছে। আবার করব। টি শার্ট, আমাদের সাইজটা এখানে একদম ছোট হয়ে গেছে। আমরা হচ্ছে প্রিন্টে যে A4 এর একটা সাইজ দিয়ে দেন সেটাকে ঘুরিয়ে দিব। পিক্সেল 300, কালার মোড 8 GB, দেন ক্রিয়েট, চলে আসছে একটা। তো আমরা এবার একটু গুগলের হেল্প নিব। গুগলে যে আমরা যদি টেক্সচার ও টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি তাহলে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবো। দেন এইখান থেকে আমরা ইমেজ ব্যবহার করে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটা টেক্সচার নিব, যেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, এবং যেটার উপর অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মক আপটা প্রেজেন্ট করব। ইমেজটা লোড হতে একটু সময় নিচ্ছে। ইমেজটা লোড হওয়ার পর এটাকে আমরা ডাউনলোড করব, অথবা সরাসরি কপিও করতে পারি। বেস্ট রেজুলেশনের পিকচারটা আমরা নিব। ডাউনলোড, আমরা কয়েকটা ডাউনলোড করি। আমরা চেষ্টা করব কয়েকটা কম্বিনেশনে একটা ডিজাইন বের করতে। একটা নাম দিয়ে সেভ করলাম। দেন এটা এখনো লোড হচ্ছে। ওকে, আমরা প্রথমে এই টেক্সচারটাকে নিলাম, দেন ড্রপ অ্যান্ড ড্র্যাগ এর মাধ্যমে এখানে ছাড়লাম। ছাড়ার পর এটাকে ওকে করলাম। দেখেন এইখানে একটা লিংক রয়ে গেছে। দেন এটাকে আনলিঙ্ক করার জন্য রিস্ট্রাইজ করব। দেন এটা স্বাভাবিক ক্লিয়ার হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল টির মাধ্যমে সিলেক্ট করে আর একটু বড় করে কন্ট্রোল চেপে ধরে এমন একটা ভাব আনার চেষ্টা করব যে মনে হবে যে বিষয়টা একটু আঁকাবাঁকা হয়ে আছে।
পুরাটা সেম অ্যাঙ্গেলে নাই, বিষয়টা রিপ্রেজেন্ট করবে এরকম, যেটা একটা অ্যাঙ্গেলে নেই। Then মোটামুটি ওকে। এরপর এখানে অন্য যেগুলো আছে সেগুলো একটু আনি। ওকে করলাম, স্ট্রাইচ করব। দেন এটা যদি ব্লেন্ডিং মোড চেঞ্জ করবো এখান থেকে, মাল্টিপ্লাই, কালার বার্ন। তো আমরা এটা কালার বার্নই রাখবো। দেন এটার অপাসিটিটা যদি একটু কমাই, বেশ ভালো লাগতেছে। এবং আরো একটা আছে, সেটাকেও নিয়ে আসবো। অনুরূপ ভাবে এটাকেও রিস্ট্রাইজ করব, এটাকেও কালার মোড চেঞ্জ করব। হার্ড লাইট দিব এবং এটার অপাসিটি মোটামুটি খুব কম রাখবো। Enough। তো মোটামুটি এই তিনটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, তিনটাকে একটা গ্রুপ করে ফেললাম এবং এটার নাম দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। এবার আমরা একটা নতুন লেয়ার নিব, যেটার নাম দিব হচ্ছে রিনেম করব। স্বাভাবিকভাবে লেখাটার মধ্যে ডাবল ক্লিক করলে চলে আসবে টি শার্ট ফ্রন্ট। এবং আর একটা লেয়ার করব, যেটার নাম দিব হচ্ছে টি শার্ট ব্যাক। অর্থাৎ এইখানে হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো মাউসের ডান বাটন চেপে দেখেন এখানে কনভার্ট স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে এটা স্মার্ট অবজেক্ট রূপান্তর হলো। এটাকেও সেম ভাবে স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার সুবিধা হচ্ছে যে এটা লিঙ্কেজ লেয়ার তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে আর একটা ট্যাব অপশন অন হবে। দেন এইখানে আমরা যদি যে কোনো একটা টি শার্টকে নিয়ে আসি, মনে করেন যেহেতু এটা ফন্ট, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। এইখানে আমাদের একটা আউটলাইন আছে, এটাকে আমরা ডিলিট করে দিই এবং এটাকে একটু ভালো করে সেট আপ করি। ব্যাস, সবগুলোকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং সেটাকে অবশ্যই পিকজেল, স্মার্ট অবজেক্ট রাখবো না, পিকজেল রেখে ওকে দিব। তো এখানে যখন পেস্ট হবে দেন ওকে দিয়ে এটা কেটে দিব, ইয়েস। সেভ হয়ে এখানে এইভাবে আসবে। এবার এটাকে কন্ট্রোল টি চাপার মাধ্যমে কন্ট্রোল চেপে ধরে বা একটু ছোট করি এটাকে। দেখেন এইখানে টি শার্টটা আমরা এইভাবে তৈরি, মানে মকআপটা তৈরি করার চেষ্টা করবো যে এইখানে মনে হবে যে পরে আছে। বিষয়টা প্রিন্টেড একটা টি শার্ট একটা জায়গায় পরে আছে, এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করব। হতে পারে যে একসাথে অনেকগুলো টি শার্ট পরে আছে বিভিন্ন স্টাইল। ব্যাস, এটা হচ্ছে একটা স্টাইল নিলাম, বা এটাকে আরেকটু ঘুরিয়ে দিতে পারি যে এভাবে পরে আছে। এবার এটার মাউসের ডান বাটন চেপে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন পাবো। এইখানে যদি আমরা যাই, এখানে অনেকগুলো অপশন আছে, সাইডে নেই। অবশ্যই প্রিভিউটা অন করে রাখবো। এরপরে আমি প্রথমে ড্রপ শ্যাডোটায় ক্লিক করব। দেন এইখানে আর একটা অপশন আসবে, এইখানে আমি একটা ড্রপ শ্যাডো দিব, যেটা হচ্ছে ব্ল্যাক ড্রপ শ্যাডো। অপাসিটি বাড়ায় দিব। এবার অপাসিটিটা কমাই দিই, যেন একটা শ্যাডো বোঝা যায়। ওকে। এরপরে আমরা আহ, আরো কিছু কাজ করব, যেমন
ইনার শ্যাডোটা দিয়ে দেখতে পারি কেমন লাগে। ভালোই লাগতেছে ইনার শ্যাডোটা। এবার এটা যদি আমরা একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে, কতটা কি পরিমাণ দেওয়া যায়। এতটুকু এনাফ। ওকে। এরপরে ইনার গ্লোটা আমরা একটু দিয়ে দেখতে পারি কেমন লাগে। এটা মোটেও ভালো লাগতেছে। এই মুহূর্তে একটু কাজ করার পরে সম্ভবত ব্যাপারটা কিছুটা চেঞ্জ আসছে। ব্যাস, এবার সেটিং আমরা একটু দিয়ে দেখতে পারি। অবশ্যই অপাসিটি কমাই দিব। ব্যাস, মোটামুটি এইখানে এই কয়েকটা কাজ করলাম, করার পরে ওকে দিয়ে দিব। তারপর দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার তৈরি হয়েছে। তো এটাকে ক্লোজ করে রেখে এবার যদি একটু জুম করে টি শার্টটা দেখি, এবং আমরা আরেকটু ব্যাপার দেখি, এই লেয়ারটা অফ করলে, অন করলে যে আমাদের পরিবর্তনটা আসছে, এটাকে অনেক বেটার লাগতেছে। তো আমরা যে কাজটা করতে পারি আর একটু বেটার হয়, এই লেয়ারটাকেই কপি করলাম এবং এটাকে একটু এডিট করে লিখে দিলাম ব্যাক। তাহলে সময় সেভ হলো। দেন এটাকে মুভ করে এখানে নিয়ে আসি এবং এইখানে ক্লিক করে নতুন লেয়ার চলে আসলো। এটা অফ করে দেই। এবার ব্যাক সাইডটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। এইখানে সরি, আউটলাইনটা রয়ে গেছে। পেস্ট করলাম, দেন ক্রস, ইয়েস। দেখেন আহ দুইটা একসাথে চেঞ্জ হয়েছে, কারণ দুইটা একসাথে লিঙ্কেজ করা ছিল। সুতরাং আমরা যদি এটাকে রেজিস্টারের লেয়ার করে দেই, দেন আবার এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট দেই, দেন যদি আমরা এটাকে চেঞ্জ করি, আচ্ছা এখন চেঞ্জ করা যাবে না, আমাদের শুরুর প্রসেসটাই ভুল ছিল, রাইট ছিল, আমি দুঃখিত আন্তরিকভাবে। টি শার্ট ব্যাক, এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক, ব্যাক সাইডটা পেস্ট করে ক্রস, ইয়েস, কন্ট্রোল টি চেপে ছোট করে, দেন এটার মতো মোটামুটি ছোট করে বসালাম। এবার এইখানে লেয়ারটাকে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এটা কপি করব, দেন এটার মধ্যে পেস্ট করে দেব, পেস্ট লেয়ার স্টাইল। ব্যাস, এটার মধ্যে যে স্টাইলটা, এটার মধ্যে সেই স্টাইলটা মুহূর্তের মধ্যে চলে আসলো। তো এটাকে আরেকটু ছোট করি। দেখেন এবার আমরা যে জিনিসটা করতে পারি, অবশ্যই ফ্রন্টটাকে উপরে নিব। আহ এটা হচ্ছে একটা স্বাভাবিক সাজ হলো। দুইটাকে একসাথে ধরি, দুইটা বড় করি।
দুইটাকে পাশাপাশি রাখলাম, রেখে এটা মনে করেন যে আমাদের টি শার্টটার মকআপ তৈরি হয়ে গেল। এবার যদি এটাকে সেভ করি, এবার যদি আপনি এখানে অন্য কোনো টি শার্ট বসাতে চান, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এইখানে টি শার্টটা চেঞ্জ করে দিবেন। মনে করেন টি শার্টের জায়গায় আপনি যদি আহ অন্য যে কোনো কিছু দেন, শুধু টি শার্ট না, মনে করেন যে আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে একটা আইডি কার্ড দেখাই, মনে কর এটা হচ্ছে ফ্রন্ট। আমি যদি এই আইডি কার্ডের এই ফ্রন্ট সাইডটা কপি করি এবং এখানে পেস্ট করি, দেখবেন এইখানে এই আইডি কার্ডটাই ওই মকআপ স্টাইলে এইখানে চলে আসছে। অর্থাৎ আপনি এইখানে যা পেস্ট করবেন, যা দিবেন, সেই জিনিসটাই এখন আপনার এই স্টাইল আকারে এইখানে শো আপ হবে। তো এটাই হচ্ছে মকআপের একটা স্পেশাল মজা এবং এই আহ, কি বলে স্মার্ট অবজেক্টের আর একটা মজা। তো আপনারা এইখানে আরো অনেক কাজ চাইলে করা যায় এইভাবে। তো আশা করি এইটুকু কাজ আপনাদের ভালো লাগছে এই মকআপটা। এরপরে আমরা আরো মকআপ দেখবো। তো আরো মকআপ আমরা আরো অ্যাডভান্স লেভেলের আরো অনেকগুলো বিষয় আলোচনা করব। আপাতত এতটুকুই আনাফ। তো এইভাবে একটা মকআপ তৈরি করে ক্লায়েন্টকে, আপনার কাস্টমারকে প্রেজেন্ট করতে পারেন, যেটা লোকদর্শন অনেকটা রিয়েল এবং বাস্তব মনে হবে। তো এবার নিজে নিজে প্র্যাকটিস করুন এই মকআপটা, দেন তারপরে পরের ভিডিওটায় যান।